আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ভার্সেটাইল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, এখন আলোচনা করব অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক যুগের প্রত্নতান্ত্রিক ঐতিহ্য। এই অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, এই দ্বিতীয় অধ্যায় অনুশীলনে যেই কাজগুলো দেওয়া আছে, অনুশীলনে যে কাজগুলো আছে বহু নির্বাচনী, তারপর সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া আছে। সেই বহু নির্বাচনী এবং সৃজনশীল প্রশ্ন নিয়ে কি আজকের ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে বিশ্লেষণ করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন আমরা অ্যান্সার ক্লিপটে চলে যাই। অষ্টম শ্রেণীর বাংলাদেশের বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় ঔপনিবেশিক প্রত্নতান্ত্রিক ঐতিহ্য অনুশীলনের সমাধান। শুরুতে আছে বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশের ঔপনিবেশিক যুগ ছিল কোনটি? উত্তর হবে, এখানে 4টা অপশন দেওয়া আছে, 1757 থেকে 1947 পর্যন্ত, অর্থাৎ 1947-এর পূর্বে 1757। এরপরে 2 নম্বর আছে সোনারগাঁ এর পানাম নগরটি ছিল সুলতানি আমলে বাংলার কেন্দ্রস্থল এবং ইউরোপীয় স্তব্ধ নীতিতে তৈরি ইমারতের সারিবদ্ধ রূপ, অর্থাৎ 1 এবং 2 অ্যান্সার হবে। এরপর বলছে নিচের অনুষ্ঠিত পরে 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। বার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক আজাদ রহমান শিক্ষার্থীদের নিয়ে শাহবাগে একটি ভবন পরিদর্শন করেন। ভবনটি প্রবেশ করে শিক্ষার্থীদের বইয়ের পড়া প্রাচীন নিদর্শনগুলো বাস্তবে দেখে খুবই অভিভূত হয়। 3 নম্বর, আজাদ সাহেব শিক্ষার্থীদের কোন ভবনে পরিদর্শন নিয়ে যান? এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় জাদুঘর। 4 নম্বর প্রশ্ন হচ্ছে আজাদ সাহেবের শিক্ষার্থীদের এই ধরনের ভবন পরিদর্শনে নেওয়ার কারণ হচ্ছে জমিদারের নিম্ন ব্যবহার্য দ্রব্যাদি প্রদর্শন, ইতিহাসের চরিত্রগুলোর সাথে পরিচিত করানো, বিভিন্ন আমলের ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। প্রিয় শিক্ষার্থীদের এরপর দেখো সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, যেটা 1 নম্বর প্রশ্ন দেওয়া ছিল কি হিসাম ও পারিসা ঈদের ছুটিতে মামা বাড়িতে গেল। তারা মামার কাছে প্রাচীন বিখ্যাত নিদর্শনগুলো দেখার বায়না ধরল। মামা তাদেরকে মুসলিমদের জন্য বিখ্যাত স্থানে ঘুরতে নিয়ে গেল। তারা সেখানকার প্রাচীন বিভিন্ন ইমারত স্থাপত্য নকশা দেখে মুগ্ধ হয়ে গেল। মামা তাদেরকে পরবর্তী সময়ে বিভিন্ন স্থানে হতে প্রাপ্ত পুরাকীর্তিগুলো নিদর্শন দেখতে নিয়ে যান, যাতে তারা অতীত ঐতিহ্য সম্পর্কে জানতে পারে। এরপরে 4টি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন দেওয়া আছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি কোথায় অবস্থিত? কুষ্টিয়ায় শিলাইদহে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি অবস্থিত। খ নম্বরে বলা হয়েছে প্রত্নতত্ত্ব বলতে কি বোঝো? বস্তুগত নির্দেশনের ভিত্তিতে অতীত পুনর্নির্মাণ করার বিজ্ঞানকে প্রত্নতত্ত্ব বলে চিহ্নিত করা হয়। প্রত্নতত্ত্বের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আর্কিওলজি। এর অর্থ প্রাচীন দ্রব্য সম্পর্কিত জ্ঞান। প্রত্নতান্ত্রিকদের মতে অতীত যুগের মানুষের ব্যবহার দ্রব্য সামরিক দশাব্দের শেষে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে যুগের মানুষের সমীক্ষা বা অধ্যয়ন হলো প্রত্নতত্ত্ব। বাংলা প্রত্নতত্ত্ব চর্চার সূচনা হয় 19 শতকের দ্বিতীয় ভাগে। গ নম্বর বলছে তারা যে স্থানটি পরিদর্শন করে সেটি ঐতিহ্য ব্যাখ্যা করো। তারা যে স্থানটি পরিদর্শন করে সেটি সোনারগাঁ। প্রত্ন নিদর্শনের কারণে এই শহরের ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুলতানি আমলে বাংলার রাজধানী ছিল সোনারগাঁ। মুসলিম শাড়ির উৎপাদন ও ব্যবসা কেন্দ্র হিসেবে এই খ্যাতি ছিল। সোনারগাঁয়ে পানাম নগরে ধনী ব্যবসায়ী মূল সড়কের 2 পাশে সারিবদ্ধভাবে অনেক ইমারত নির্মাণ করেন। পানামনগরে এখনও এরকম 52টি ইমারত টিকে আছে। এলাকার নিরাপত্তার জন্য পানামের অধিবাসীরা ইমারতগুলোর চারপাশে ঘিরে পরীক্ষা খনন করেছিল। ব্রিটিশ আমলে নির্মিত এই ভবনগুলোতে ইউরোপীয় স্থাপত্য রীতি অনুসরণ করা হতো, তবে এদের নির্মাণ করায় মোগল স্থাপত্যের প্রভাব রয়েছে। পানামের আশেপাশে আরও কয়েকটি চমৎকার ইমারত এখনও টিকে আছে। এগুলো তৈরি করেছিল স্থানীয় জমিদার ও ব্যবসায়ীরা। এগুলোর মধ্যে সর্দার বাড়ি, আনন্দমহল, এমনকি পোদ্দার বাড়ি ও হাসিময় সেনের বাড়ি উল্লেখযোগ্য। সর্বশেষ প্রশ্ন বলছে মামা তাদের বাড়ি নিলে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে, তা পাঠ্যপুস্তকের আলোকে মতামত সহ ব্যাখ্যা করো। দেখো, নিশাম ও পারিসা মামা তাদেরকে জাদুঘরে নিয়ে গেলে তারা সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পদ দেখে ঐতিহ্য সচেতন হতে পারবে। বাংলাদেশের পুরাকীর্তিগুলো থেকে পাওয়া গেলে অনেক প্রত্ন নিদর্শন জাদুঘরের সংরক্ষণ ও প্রদর্শন করা হয়। নিশাম ও পারিসা মামা তাদেরকে এসব প্রত্ন সম্পদ দেখাতে গেলে তারা সেগুলো দেখে দেশের
পুরনো ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করত। ঢাকায় জাতীয় জাদুঘর ছাড়াও দেশের বিভিন্ন জাদুঘরে রয়েছে প্রচুর প্রত্নর সম্পদ। জাতীয় জাদুঘরের গ্যালারিতে প্রত্ন নিদর্শনের সঙ্গে প্রদর্শন হয়েছে বাংলার নবাব, জমিদার, ইংরেজ শাসনামলের বেশ কিছু প্রত্ন সম্পদ। কোনো আঞ্চলিক জাদুঘরও সংরক্ষণশালায় নানা প্রত্ন প্রদর্শনের জন্য রাখা হয়েছে। অধিকাংশ সংরক্ষণশালাই জমিদারদের পুরনো প্রাসাদ অবস্থিত। জমিদারদের ব্যবহার করা হয় নানা দ্রব্য এবং তাদের সংরক্ষণ করা হয় প্রত্নতন্ত্র সেখানে প্রদর্শন করা হয়। এবং উল্লেখযোগ্য জাদুঘর ও সংরক্ষণশালাগুলোতে নিশাম ও পারিশা মামা তাদেরকে নিয়ে গেলে সেখানে সংরক্ষিত প্রত্ন সম্পদ দেখে তারা ঐতিহ্য সচেতন হতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের দ্বিতীয় অধ্যায়, বহু নির্বাচনী এবং সৃজনশীল অ্যান্সার। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানিয়ে দেবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।